আমার মনে হয় দেখেন একজন সাবেক খেলোয়াড় হিসেবে যদি বলেছেন আমি বলবো যে অবশ্যই বোর্ড যেটা ডিসিশন নিয়েছে খুবই সুন্দর এবং গভর্নমেন্ট থেকেও দেখবেন যে সুন্দর একটা জানাইছে ইনফরমেশন দিয়েছে। তো সব মিলে আমি বলবো যে খুবই ভালো ডিসিশন। দেখেন যে একজন খেলোয়াড় মোস্তাফিজ, আমি কিন্তু কোনো কন্ট্রিবিউশনাল বা রাজনৈতিক বক্তব্য না, আমার কাছে মনে হয় একজন খেলোয়াড়কে যদি আপনি সিকিউরিটি দিতে না পারেন একটা দেশে, এবং এত বড় একটা দেশ ইন্ডিয়ার মতো ভারতের মতো, এবং যেখানে কিনা ক্রিকেটের কালচারটা কিন্তু খুবই ভালো, আমরা সবসময় কিন্তু বলে আসি যে ইন্ডিয়ান ক্রিকেট কালচারটা কিন্তু খুবই সুন্দর এবং ওয়ার্ল্ড ক্লাস। তো সেইখানে যদি একটা খেলোয়াড়কে যদি আপনি যদি নিরাপত্তা না দিতে পারেন একজন খেলোয়াড়, সেখানে আপনার ওই দেশে বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে এবং 25 জন থেকে 30 জনের একটা স্কোয়াড থাকে, এতজন খেলোয়াড় যাবে, আমাদের সাংবাদিক ভাইরা যাবে এবং অনেক ফ্যানরা আছেন বাংলাদেশ থেকে, কলকাতায় যেহেতু খেলা আছে অনেক হয়তো দর্শকরা যেতে চাইবেন। তো সেইখানে এতগুলো মানুষের আপনি তখন কীভাবে দেবেন, হোটেলে যখন যাবে মুভমেন্ট করবে, তো এতগুলো মানুষের আপনি সাপোর্ট দেওয়া খুব ডিফিকাল্ট। তো আমি মনে করি একদম রাইট ডিসিশন যে বাংলাদেশের, আমার কাছে মনে হয় যে যেটা ফিল করছে আমিও ফিল করছি যে সাধারণ নাগরিক হিসেবে সেইখানে একজন খেলোয়াড়কে যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে খুবই ভালো ডিসিশন বোর্ড আইসিসিকে জানাইছে যে একটা অন্য অপশনের ভেন্যু তৈরি করা। আমি মনে করি যে খুবই এবং আমি মনে করি এই খেলার মধ্যে এই ধরনের রাজনীতি আসা উচিত না। যে জন্যই হোক, দেখেন না অকশনে কিন্তু বিসিসিআই কিন্তু হয়তো নিয়ে আসছে মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মানে আইপিএলের ইয়ে থেকে গভর্নিং বডি তার নাম দিয়েছে, আপনি অকশনে নিয়েছে। আমার মনে হয় যে এই জিনিসটা আনফেয়ার। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো না করাই ভালো। ক্রিকেটের কালচারে ক্রিকেটের জায়গায় ক্রিকেট থাকা উচিত। এবং আমি এটাও মনে করি খেলাধুলা মানুষকে আরও এক করে। আমরা খেলোয়াড়রা মনে করি, দেখেন ইন্ডিয়াতেও অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো ভালো মন্তব্য শুনছি, তাদের ভালো ভালো ক্রিকেট প্লেয়াররা অনেকে ভালো মন্তব্য করছেন, সাধারণ মানুষ করছেন, কিছু খারাপ মানুষ আছেন যারা হয়তো বাজে মন্তব্য করছেন, তারা সবসময় চায় যে ডিস্টেন্স তৈরি করা। আমি মনে করি যে ডিস্টেন্স তৈরি করে কিন্তু আলটিমেটলি কারোই ডেভেলপ হয় না, কারো লাভ হয় না। পজিটিভ হচ্ছে যে আমরা যদি খেলাধুলার মাধ্যমে আরও সবাইকে এক করা। যে ইস্যুস দিয়ে মোস্তাফিজকে পাঠাইছেন সেইটা কিন্তু খুবই বোধগম্য নয়। একটা যদি পারফরমেন্সের কারণে হতে পারতো যে সে ভালো পারফর্ম করছে না, তাকে হয়তো রিলিভ করে দিয়েছে, কিন্তু যে কোনো কিছুই না দেখায় আপনি কিন্তু পাঠাইছেন, এটা কিন্তু আমাদের নাগরিক বলেন সবাই আমরা কিন্তু আলটিমেটলি টাচ করেছে। তো আমাদের দিন শেষে দেখতে হবে যে আমাদের স্বার্থটা দেখতে হবে। তো আমার মনে হয় যে যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই সেই চ্যানেলটা বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নাই। তো আমি মনে করি যে আইপিএলকে সরকার থেকে হয়তো বাংলাদেশে কোনো চ্যানেলে দেখতে দেবে না। আমি খুবই এটা গ্রহণ করি যে না, ঠিক আছে, আমরা দেখবই না ওই খেলা, বিকজ আমরা ক্রিকেটকে ভালোবাসি, অল স্পোর্টসকে ভালোবাসি, কিন্তু আপনি যখন একটা আমাদের নাগরিককে যখন অসম্মান করবেন, আমার কাছে মনে হয় যে ওইটা আমাদেরকে অ্যাভয়েড করা উচিত এবং রাইট ডিসিশন। আমার কাছে মনে হয় যে আইপিএল আমরা দেখতেও চাই না, আর আলটিমেটলি আমি আইপিএল এমনিও পছন্দ করি না ওইভাবে। দেখেন এখানে আমার কাছে মনে হয় যে খেলোয়াড়রা কিন্তু ম্যাক্সিমামই, আমি যতদূর জানি, খেলোয়াড়ের খুব সুন্দর সম্পর্ক থাকে এবং খেলোয়াড়রা কখনোই চায় না যে এরকম বিশৃঙ্খলা তৈরি হোক খেলার মাঠে। তারা আপনি দেখবেন কত গ্রেট প্লেয়ারের কত সুন্দর অ্যাটিটিউড দেখবেন যে মাঠের মধ্যে মাঠের বাইরে কি সুন্দর মানে বিহেভিয়ার বলেন সব কিছু। তো এগুলো হয়তো কিছু রাজনৈতিক মানুষ আছেন যারা হয়তো এগুলোকে তৈরি করে, বাট খেলোয়াড়রা চায় যে কত ক্লোজ, বাট দিন শেষে ভাবতে হবে খেলোয়াড়রা কিন্তু একটা দেশে থাকে, সেই দেশে তাকেও কিন্তু চলতে হবে। হয়তো ইন্ডিয়ান রাজনীতির কারণে হয়তো খেলোয়াড়রা ওইভাবে ডিরেক্টলি স্টেটমেন্ট দিতে পারছে না, বাট আমি মনে করি তারাও ফিল করছে এই জিনিসটা তারা ভালো কাজ করে নাই। আমরা ন্যায্য অন্যায্যটা পরের কথা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম মোস্তাফিজকে যখন যেহেতু সিকিউরিটি দিতে পারে না, তার মানে বাংলাদেশ টিম বোর্ড ফিল করেছে, আমি বলবো যে সিকিউরিটি ফিল করছে না। যে আপনি ধরেন সোশ্যাল মিডিয়াতে বলেন, টিভি নিউজে বলেন, বিভিন্ন জায়গায় যেভাবে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা হচ্ছে বিভিন্ন মানুষকে বা বিভিন্নভাবে, তো সেখানে আপনার স্বাভাবিক বোর্ড কিন্তু চাইবেই যে খেলোয়াড়দের কী করে সিকিউর এবং সেফ রাখা যায়। তো সেই বিবেচনা করে আমাদের এই টুর্নামেন্ট হচ্ছে আইসিসি টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ যে টুর্নামেন্ট, এটা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টুর্নামেন্ট না, এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট। তো আলটিমেটলি আপনাকে আইসিসিকে কিন্তু ইনফর্ম করতে হবে যে না, আমরা এই জায়গাটা সিকিউর এবং সেফ ফিল করছি না, আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা করার জন্য।